আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকের মেডিসিনটি হচ্ছে এসিফেনাক, এসিক্লোফেনাক 100 মিলিগ্রাম যার জেনেটিক। আর এই স্বনামধন্য ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটি মূলত ঔষধ এবং স্বাস্থ্য বিষয়ক টিপস প্রদান করে থাকে। তাই যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অতি সত্বর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, উপস্থাপন এসিফেনাক প্রতিটি ফ্লেম কোটেড ট্যাবলেটে আছে। এসিক্লোফেনাক বিপি 100 মিলিগ্রাম। নির্দেশনা: রিউমেটেড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এনকাইলেজিং স্পন্ডিলাইটিস এর ব্যথা এবং প্রদাহ নিরাময়ে নির্দেশিত। এছাড়া পোস্ট ট্রমাটিক পেইন, সার্ভিক্যাল পেইন এবং লো ব্যাক পেইনে নির্দেশিত। মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্ক 100 মিলিগ্রাম করে দিনে 2 বার। শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাত্রা এবং মাত্রার হার পরিবর্তনের প্রয়োজন নেই। যাদের পেপটিক আলসার অথবা অন্ত্রে রক্তক্ষরণ আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেসব রোগীদের তীব্র হার্ট ফেলিওরি, মাঝারি থেকে জটিল মূত্রতন্ত্রের এবং যকৃতের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এসিক্লোফেনাক নির্দেশিত। এই ড্রাগটির প্রতি অতি সংবেদনশীলদের ক্ষেত্রে এটি নির্দেশিত। অ্যাসপিরিন অথবা অন্যান্য এনএসআইডি ব্যবহারের ফলে যাদের অ্যাজমা বেড়ে যায় অথবা রাইনাইটিস বা আর্কেটিয়া দেখা দেয় তাদের ক্ষেত্রে নির্দেশিত। সতর্কতা: যেসব রোগীরা পরিপাকতন্ত্র অসুবিধায় ভুগতেছে, পেপটিক আলসারের ইতিহাস আছে, সেরিব্রো ভাস্কিউলার রক্তক্ষরণ, কোলনের আলসারজনিত প্রদাহ, ক্রোনস ডিজিজ, রক্ত জমাট বাধাজনিত অসুবিধা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: অধিকাংশ পার্শ্ব প্রতিক্রিয়াই রিভার্সিবল এবং মৃদু প্রকৃতির। আন্তিক স্পর্শ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে বদহজম, তলপেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া এবং মাঝে মাঝে মাথা ঘোরা দেখা দিতে পারে। ত্বকীয় সমস্যার মধ্যে আছে চুলকানি এবং ফুসকুড়ি। খুব কম ক্ষেত্রে হেপাটিক এনজাইমের গোলযোগ ও সিরাম ক্রিয়েটিনিন এর মাত্রা বেড়ে যেতে পারে। ড্রাগ আন্তঃক্রিয়া: অন্যান্য এনএসআইডির মতো এসিক্লোফেনাক লিথিয়াম এবং ডিগক্সিন এর প্লাজমা কনসেন্ট্রেশন বাড়িয়ে দিতে পারে এবং ডাইউরেটিক এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এসিক্লোফেনাক অ্যান্টিকোয়াগুলেন্টস এর কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে। মিথোটেক্সট নেওয়ার 24 ঘন্টার মধ্যে কোনো এনএসআইডি নিলে সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এতে মিথোটেক্সটেট এর প্লাজমা কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে, যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে। অ্যাসপিরিন ও অন্যান্য এনএসআইডি এবং স্টেরয়েড এর সাথে এক্ষেত্রে একত্রে সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়ার হার বেড়ে যেতে পারে। এছাড়া সাইক্লোস্পোরিন ও কুইনোলোন এর সাথে ড্রাগ আন্তঃক্রিয়া দেখা দেয়। গর্ভাবস্থায় স্তন্যদানকালীন সময়ে গর্ভাবস্থায় এসিক্লোফেনাক ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি এবং মাতৃদুগ্ধে এর নিঃসরণের কোনো তথ্য নেই। গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে এর ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত। তখনই ব্যবহার করা উচিত যখন এর উপকারিতা শিশুর সম্ভাব্য ঝুঁকির সীমানাকে অতিক্রম করবে। বাণিজ্যিকমূলক এসিফেনাক প্রতিটি বাক্সে 10টি ফ্লেম কোটেড ট্যাবলেটে 5টি ব্লিস্টার স্ট্রিপ অর্থাৎ 50টি ট্যাবলেট একত্রে, যার মূল্য হচ্ছে 200 টাকা।
প্রিয় ভিউয়ার্স, সমস্তটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপর ওষুধ সেবন করবেন এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করবেন। এছাড়া আপনাদের কোনো সমস্যা হলে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার গ্রহণ করবে না। বিধায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে সম্পূর্ণ ওষুধগুলি সেবন করবেন এবং সর্বদাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।